Everybody sit down, nobody move, hands up in the air. Running on foot, nobody move. ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উদ্দেশ্যে পাঠানো গ্লোবাল সমুদ ফ্লোটিলা ত্রাণ মিশনের শেষ নৌযান ম্যারিনেত্তিকেও আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। শুক্রবার স্থানীয় সময় সকালে নৌযানটিকে আটক করে যাত্রী ও ক্রুদের সহ ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্বেচ্ছাসেবী জোটের তত্ত্বাবধানে পরিচালিত এই মিশনে ম্যারিনেত্তি ছিল সবচেয়ে অগ্রসর একটি নৌযান। এতে ক্রুসহ মোট ৬ জন আরোহী ছিলেন। এফএফসি সূত্রে জানা গেছে, জাহাজটি আটক করার দৃশ্য সরাসরি সম্প্রচারও করা হয়। ২০০৮ সালে গঠিত এএফসি গাজা এবং পশ্চিম তীরের জন্য বহু ত্রাণ মিশন পরিচালনা করেছে। এবারের মিশনে অংশ নেওয়া ৪টি সংগঠন হল ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সমুদ ফ্লোটিলা এবং সমুদ নুসান্তারা। গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সমুদ ফ্লোটিলা। ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক অংশ নেন এই মিশনে। তাদের মধ্যে ছিলেন সুইডেন জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা ম্যান্ডেলা, আইনজীবী, সংসদ, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবীরা। মিশনে অংশ নেওয়া মোট ৪৩টি নৌযানে খাদ্য, ওষুধসহ জরুরি ত্রাণ সামগ্রী ছিল। কিন্তু গাজার জলসীমার পৌঁছানোর আগেই একে একে প্রায় সব নৌযানকেই আটক করে ইসরায়েল। বুধবার রাতে প্রথম ধাপে ১৩টি নৌযান আটক করে ইসরায়েলের নৌসেনারা। এরপর বৃহস্পতিবার সারাদিনে আরও ২৯টি নৌযান আটক করা হয়। সবশেষ শুক্রবার সকালে আটক করা হয় পোল্যান্ডের নৌযান মেরিনেত্তিকে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুদ্ধরত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করায় নৌযানটি আটক করা হয়েছে। যাত্রী ও ক্রু সবাই নিরাপদে আছেন। ২০০৭ সাল থেকে গাজার উপর কঠোর নৌ অবরোধ চালিয়ে আসছে ইসরায়েল। গাজায় কোনো কার্যকর সমুদ্র বন্দর না থাকায় আন্তর্জাতিক জাহাজ বা ত্রাণবাহী নৌযান সেখানে ভিড়তে পারে না। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।